আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ ও সুন্দর আছেন। আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের ঢাকার কাছেই অন্যরকম একটি রিসোর্টে নিয়ে যাচ্ছি। এটি কেরানীগঞ্জের রোহিতপুরে অবস্থিত। নিরিবিলি ও ঘরোয়া পরিবেশে এই রিসোর্টটি। নাম উঠান বাড়ি রিসোর্ট। একে মাসুদ সম্পাজ মা রিসোর্টও বলা হয়। কুড়ির ঘরে থাকার জায়গা নাই, টেবিল ভেঙে রেখেছে। আমি স্যার হচ্ছে গাছের ছবি উঠানো শুরু করছে, ফুল। ও এটা হচ্ছে মিক্সড বাগান বিলাস না? এটা স্টেজ করছে না? রিক্সা বের করে কিভাবে? হ্যাঁ, রিক্সা বের করে কিভাবে? এটা এখানেই থাকে? আচ্ছা, কেউ নাই বাড়িতে? এই রিসোর্টে পিকনিক অথবা ডে লং ট্যুরে আসা যায়। তার পূর্বে অবশ্যই এখানকার ম্যানেজারের সাথে আগে থেকে কথা বলে নিতে হবে। দুপুরে অথবা রাতে খাওয়া দাওয়া করতে চাইলে অবশ্যই মেনু আগে থেকে ঠিক করে জানাতে হবে। রিসোর্টটিতে এখনো কাজ চলছে, তাই বাণিজ্যিকভাবে গড়ে ওঠেনি। মানে তারা এখানে সময় কাটাইতে আসে? ভালোই তো। রিসোর্টটিতে আপ্যায়নের জন্য মাটির থালা বাসন ব্যবহার করা হয়, যাতে একটি গ্রামীণ পরিবেশের ভাব থাকে। এর ভিতরে বিশ্রামের ব্যবস্থাও আছে। আমরা কয়েকজন গিয়েছিলাম রিসোর্ট দেখার জন্য, যে পছন্দ হলে এখানে একদিনের জন্য পিকনিক করা যাবে। রিসোর্টটির গ্রামীণ পরিবেশ দেখে খুব পছন্দ হয়, কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক, সবাই এখানে এলে গিজগিজ করবে। এখানে 20-25 জনের একটি ডে ট্যুর হলে পারফেক্ট হবে। আমার ছোটবেলা অনেক শখ ছিল দেখি দেখবো দেখবো করে, পরে বড়দের বাসায় গিয়ে দেখছি। তোমার ছেলে তো ঠিকই চিনছে, কয়টাতে পিঠা বানায় না, মানে ওই যে গুড়ি করে। স্যার ডেকি বেরতেছে। আপনারা অনুভূতি বলেন, আপনার ডেকি পারে, আপনার অনুভূতি কি? মুষ্টিটা ছাড়া দরকার। আমার কিছু বলেছি, ভাবিও যান। ঘরের ভিতরে ঢেকি দেখে আমরা সবাই আনন্দে আত্মহারা হই। অনেকদিন পর ঢেকি দেখলাম। ছোটবেলা নানু বাড়িতে দেখেছিলাম ঢেকি, এখন তো এগুলো হারিয়ে গিয়েছে। আমি ঘুরি করে হ্যাঁ, তারপরে আমরা হাত চেঁচে যাক। এবার কি পিঠা বানাবেন আপনারা? এখানে আমরা বসবো একটু পরেই। ওয়াশরুমে যেতে চাইলে যাইতে পারেন। ফুলটা কি সুন্দর না, কনক চাপা। কি জানি বাড়ির মালিকের নাম বললো আমিন ভাই, ভুলে গেছে।
না না চেয়ারম্যান বাড়ির লন নয়, কিন্তু এই জায়গাটা এরপর আমরা রিসোর্টের পাশেই অন্য একটি প্রজেক্ট দেখতে যাই, কিন্তু ওইটি বন্ধ ছিল, তাই পাশেই ছোট্ট একটি সরিষার ক্ষেত দেখতে যাই। অনেক সুন্দর ছিল জায়গাটি এবং ছিমছাম পরিবেশ ছিল। যে লাউ গাছ যে বুনে দিছে মাটির মধ্যে, এখানে কোনো ঝাঁকা টাকা নেই, এমনি এমনি হয়ে থাকে। হ্যাঁ। তো ওইখানে যাবো কিভাবে? সাইড দিয়ে যাবো, আইল আসছে না জংলা। চলেন মেইন সরিষা খেতে চলে যাই। যেটা যে জায়গায় সেটাই ন্যাচারালটা সব সময় স্বাভাবিক। এখানে মনে হয় আলু বুনে দিচ্ছে। কোনটায়? না এটা তো কি আছে না? হলুদ ফুলটা বলে একটা ডাল নিছো? খলিল বেলালে ভিডিও করতেছে। আচ্ছা গ্রান শুঙে গ্রান নেন, ওরে কোলে নেন, কোলে নিলে তো ভাই ঝামেলা করবো না। আলাদা আল্লাদে শুয়ে পড়লো এখন। এটা কি বানাইছে উঁচু? এবার কোলে নিছেন না, এবার ও বুঝে গেছে। আন্ডা ভাজি, পরোটা, আন্ডা ভাজি আর ডান্ডা, ডাল ডাল ভাজি আছে। কয়জন? 30 জন। ওই প্লেট আছে নাকি? প্লেট দেখেই তো পেট ভরে যায়। এরপর আমরা আবার রিসোর্টে আসি, এসে দেখি আমাদের জন্য এখানে সকালে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। তখন প্রায় 10টা বাজে। আমাদের কারো এই নাস্তা খাওয়া হয়নি, কারণ আমরা খুব সকালে বের হই। এখান থেকে বের হয়ে আরো কয়েকটা স্পট দেখতে যাব। এগুলো বেরিয়েছিল চিনি ছাড়াই দেন, বুঝছেন? চিনি ছাড়া। স্বাধীন দেশে বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে যখন নতুন করে অনেকগুলো বেরিয়েছিল। আমি জানেন রিকশা পে চিনি ছাড়া উনি চিনি খাবে। নাস্তা পর্ব, চা পর্ব সেরে আমরা রিসোর্ট থেকে বিদায় নেই। হয়তো এখানে আবার কোনোদিন বেড়াতে আসতেও পারি। গাছটা সুন্দর। রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।